মোমো আমাদের অনেকেরই প্রিয় খাবার, আর এই প্রিয় খাবারটা যদি নতুন একটা রূপে পাওয়া যায় তাহলে কেমন হয়। তাই আজকে আপনাদের সাথে এই সুন্দর এবং আকর্ষণীয় ফ্লাওয়ার শেপের মোমো কিভাবে বানানো যায় এটাই শেয়ার করব। প্রথমে মোমো ডো তৈরি করার জন্য একটি বোলে এরকম বড় সাইজের চামচের 3 চামচ ময়দা দিয়ে দেব এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। সামান্য একটু লবণ মিলিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি গরম পানি ইউজ করব। পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই যদি আমরা বেশি পানি দিয়ে দিই সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য আমি এই ডোয়ের মেজারমেন্টটা আরো ভালোভাবে বলে দিচ্ছি। ময়দা যে পরিমাণ আপনারা ব্যবহার করবেন তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে আপনার ডোটা একদম স্মুথ অ্যান্ড পারফেক্ট হবে। এখন আমি ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। দেখুন কেমন স্মুথ হয়েছে আমার ডোটা। আমি এটিকে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। এটাকে সাইড করে নিচ্ছি। এখন মোমোর স্টাফ তৈরি করার জন্য আমি ব্লেন্ডার ব্যবহার করব। এখানে কিছুটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ, ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে মোমোর ফ্লেভারটা অনেক ভালো আসবে। সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি গার্লিক অয়েল ইউজ করব। সামান্য কুচি করে রাখা রসুনের ভেতরে গরম তেল, এতে করে মোমোর ভেতরের মুরগিটা অনেক জুসি থাকবে। আগে থেকে বানিয়ে রাখা ডোটা দিয়ে এখন আমি মোমো বানিয়ে নেব। সামান্য একটু মেখে নিচ্ছি। মোমো তৈরি করার জন্য এখন আমাদের রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা হবে। এখন আমি রুটিটা ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি। এখন এই ছোট্ট ছোট্ট রুটিগুলো দিয়েই আমি মোমো বানিয়ে দেখাবো। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যেন রুটিগুলো লেগে না যায়। এখন আমি একটা রুটির সাথে আরেকটা রুটি এভাবে করে লাগিয়ে নেব। এক্ষেত্রে আমি পানি ব্যবহার করেছি একটা রুটির সাথে আরেকটা রুটি জোড়া লাগানোর জন্য। আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে করেছি।
স্টাফিংগুলো ছোট রুটিগুলোর একদম মাঝ বরাবর দিয়ে দেব এবং দুপাশে ফাঁকা রাখবো। এখন আমি মোমোটা আকর্ষণীয় করতে রেড কালার ইউজ করেছি। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। কয়েক ফোঁটা ফুড কালারের সাথে আমি সামান্য একটু অয়েল ইউজ করে নিয়েছি, যেন ভালোভাবে কালারটাকে আমি রুটিগুলোর সাথে লাগিয়ে দিতে পারি। আমি এভাবে করে দুই পাশেই কালারগুলো লাগিয়ে নিচ্ছি। এখন আপনারা খেয়াল করবেন আমি কিভাবে এই মোমোর ভাঁজটা দিই। স্টাফিংগুলোকে মাঝখানে রেখে দুই পাশ থেকে রুটিটাকে এক জায়গায় করে এরপরে আমি আস্তে আস্তে মুড়িয়ে নেব এবং এভাবেই ধীরে ধীরে এটা একটা ফ্লাওয়ারের শেপ নেবে। দেখুন কি দারুণ একটি ফ্লাওয়ার শেপের মোমো হয়ে গেল। এভাবে একে একে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। এবার মোমোগুলো স্টিম করার পালা, তাই আমি একে একে স্টিমারে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আকর্ষণীয় ফ্লাওয়ার মোমো। আপনারা কিন্তু খুব সহজেই ঘরে এই মোমোটা বানাতে পারেন এবং আপনার অতিথিদেরকে একটা চমক দিয়ে দিতে পারেন। এখন আমি মোমোটা মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। মোমোটা কাটলে দেখুন কি দারুণভাবে প্রতিটা ভাজে ভাজে স্টাফিংগুলো থাকবে। মোমোটাকে আমি চিনি অয়েলের সাথে সার্ভ করছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।